11 মার্চ 2026 সুপ্রিম কোর্টের এজলাসে তখন পিন পতন নিস্তব্ধতা। রায় পড়তে পড়তে কেঁদে ফেললেন বিচারপতি জেবি পারদিওয়ালা। কারণ এই রায় কেবল আইনের ছিল না, ছিল এক পরম ভালোবাসার। ১৩ বছর শয্যাশায়ী থাকার পর ৩২ বছরের যুবক হরিশ রানাকে আদালত দিল মর্যাদার সঙ্গে মৃত্যুর অধিকার। ভারতের ইতিহাসে এটি প্রথম ঘটনা। ঘটনাটি ২০১৩ সালের রাখি পূর্ণিমার দিন। বিটেক ছাত্র হরিশ তখন চণ্ডীগড়ে পড়তেন। হঠাৎই হোস্টেলের ৪তলার বারান্দা থেকে পড়ে যান তিনি। মস্তিষ্কে গুরুতর চোট আর ১০০% অক্ষমতা নিয়ে তার জীবন চিরতরে বদলে যায়। প্রাণের স্পন্দন থাকলেও হরিশ চলে যান পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেটে। সোজা কথায় তিনি বেঁচে ছিলেন, কিন্তু তার চেতনা ছিল মৃত। হরিশকে বাঁচাতে বাবা মা নিজেদের দিল্লির বাড়ি পর্যন্ত বিক্রি করে দেন। গত ১৩ বছর ধরে গাজিয়াবাদের এক ছোট ফ্ল্যাটে ছেলের সেবায় দিন কাটিয়েছেন তারা। বাবা অশোক রানা সামান্য পেনশনের সাথে স্যান্ডউইচ বিক্রি করে চিকিৎসার খরচ জোগাতেন। তাদের ভয় ছিল, আমরা মরে গেলে এই অবুঝ সন্তানকে কে দেখবে? এই হাহাকার থেকেই তারা আদালতের দ্বারস্থ হন। ২০২৪ সালে দিল্লি হাইকোর্ট এই আবেদন ফিরিয়ে দিয়েছিল। যুক্তি ছিল, হরিশ যেহেতু ভেন্টিলেটর ছাড়াই শ্বাস নিতে পারেন, তাই তার চিকিৎসা বন্ধ করা যাবে না। কিন্তু সুপ্রিম কোর্ট এই ধারণা বদলে দেয়। আদালত বলে, নলের মাধ্যমে খাবার দেওয়াও একটি চিকিৎসা, ক্যান, এবং যদি সেই চিকিৎসায় সুস্থ হওয়ার কোনো আশা না থাকে, তবে তা দীর্ঘায়িত করা নিষ্ঠুরতা। অনেকেই এটাকে হত্যা ভাবেন, কিন্তু তা নয়। ভারতে ইনজেকশন দিয়ে মারা বা অ্যাক্টিভ ইউথেনেশিয়া নিষিদ্ধ, কিন্তু প্যাসিভ ইউথেনেশিয়া হল যে চিকিৎসা ব্যবস্থায় রোগীকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে তা সরিয়ে নেওয়া। এতে শরীর স্বাভাবিক নিয়মেই মৃত্যুর দিকে এগিয়ে যায়। আদালত হরিশের ক্ষেত্রে এই মানবিক পথটিই বেছে নিয়েছে। বিচারপতি পারদিওয়ালা বলেন, প্রিয়জনকে ছেড়ে দেওয়া হার মানা নয়, বরং তাদের মর্যাদার সঙ্গে বিদায় জানানোই হল সত্যিকারের সাহস। হরিশকে এখন দিল্লির এইমসের প্যালিয়েটিভ কেয়ারে রাখা হবে, যাতে তার শেষ মুহূর্তগুলো হয় ব্যথামুক্ত ও শান্ত। হরিশের এই মুক্তি ভারতের হাজার হাজার মুমূর্ষু রোগীর যন্ত্রণার অবসান ঘটাতে পথ দেখাবে। আপনি কি আদালতের এই সিদ্ধান্তের সাথে একমত? কমেন্টে জানান। ভিডিও কি ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করুন শর্টস আপ।